মশাই, এসব কি? এক্সকিউজ মি, শিবশঙ্কর, হত্যাকারীর ব্যাপারে বলো, কেমন ছিল দেখতে? বলো বলো। জোয়ান ছেলে, গায়ের রং ওর কালো, বলো বলো। কানটা আর বলো বলো। এক্সকিউজ মি ইন্সপেক্টর। শোনো যশোদা, আমি আর বেশিক্ষণ নেই। তুমি এমন বলো না, তোমার কিচ্ছু হবে না, তুমি আমার ছেড়ে যেতে পারো না। গুরু বাবা, বাবা, তোর মা বোনকে খেয়াল রাখিস, ওদের কখনো দুঃখ দিবি না। তুই তুই আমার জায়গায়। বাবা, এখন যশোদা, আমায় তুমি কথা দাও, গুরুকে তুমি আমার মতো পুলিশ অফিসার তৈরি করো। কথা দাও, কথা দাও। আমি কথা দিচ্ছি। না না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। উমা, এ উমা, কি পাচ্ছি? কেন আমার ফটো তুললি? ক্যামেরার উদ্ঘাটন করতে বাবা আজই উপহার দিয়েছে, কালার ফিল্ম ভরেছি। এক কালার ফিল্ম কি বাচ্চি? এক থাপ্পড় মারবো না কালার ফিল্ম কি বাচ্চি? দে আমার ফটো। আরে বাহ, এত কষ্ট করে ছবি তুলেছি তোমায় দেবো বলে, আর তুমি? মিস উমা চন্দ্রকান্ত শর্মা, দেখো তুমি এমন একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছো যে যাকে তাকে ছবি তুলতে দেয় না, তাও বিনা কাপড়ে। মারবো এক থাপ্পড়। মিস্টার গুরুশঙ্কর শিবশঙ্কর শ্রীবাস্তব, আমার ছাদে দাঁড়িয়ে যেভাবেই হোক আমি ছবি তুলতে পারি। এই দেখো দেখো, আমি অন্য কাপড় পরে আসছি, তখন তুমি অন্য ছবি তোলো। আসলে আমরা ছেলেবেলার বন্ধু, বন্ধু না? ঠিক আছে, চলো ঠিক আছে। 1 মিনিট আসছি। এখন তোলো ছবি। এটা বেইমানি। যত পারো তোলো ছবি। আমি হলাম ইন্সপেক্টর জেনারেল গুরু। গুরু যে কখনো কারুর কাছে হারে না, যে কখনো কারুর কাছে পরাজিত হয় না। আরে কেউ দেখলে দেখতে দাও, কেউ দেখলে কি বলবে তোমার সঙ্গে আমার লফড়া চলছে? তাতে কি, আমার জিত হয়েছে, দেখতে দাও। ভবিষ্যৎ ইন্সপেক্টর জেনারেল গুরুর জিত হয়েছে। আমার নাম গুরু। তোলো ছবি, যত পারো তোলো ছবি। আমার নাম গুরু। যত পারো তোলো ছবি। আমার নাম গুরু। আমার নাম গুরু। আমার নাম গুরু। আমার নাম গুরু।
সালে উমা, আমি আর বদলা নেব? তুই একজন ভবিষ্যৎ আইজির ইজ্জত লুটেছিস, এটা আমার অপমান, সরকারের অপমান। আমি তোকে ছাড়বো না। আরে মা, লোক শুভ কাজে নারকেল ফাটায় আর তুমি ডিম ফাটাচ্ছ। চুপচাপ খেয়ে নে, বেশি ডিম গায়ে জোর হবে। আমার মতো দুর্বলের দিকেও তাকাও মা, ছেলেকে ডিম আর মেয়েকে ডাল। কিন্তু তুমি তো ভেজিটেরিয়ান, ভালোবাসিওয়ালি কাকি। ফের আমার কাকে বলছো? হাতে হাড়ি ভেঙে রেখে দেব। না লতা, এরকম করো না। দেখো, আমার এই পৃথিবীতে কেউ নেই, যারা আছে তোমরাই তো সব। মা বাবা ভাই বোন সবই তো তোমরা। এই জন্য তো মাঝে মাঝে তোমাকে ভালোবেসে কাকি বলি। ফের ফের আমার কাকে বললে? দেখলে দাদা? কি দেখবো দাদা? তুই কেন মোটাকে পাপ্পু বলিস? তো বল না আপ্পু মোটা। আপু পাপ্পু হাতের বাচ্চা। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, এই নে আরেকটা ডিম। আরে মা, আমার গায়ে অনেক জোর আছে, দেখো দেখো আমার মাসল দেখো। ভগবান জানে কাল ইন্টারভিউতে পুলিশরা তোর কি টেস্ট নেবে। আরে মা, যাই পরীক্ষা নিক না কেন, আমি সব জানি। আমি গাড়ি চালাতে পারি, মোটরসাইকেল চালাতে পারি, পিস্তল চালাতে পারি। শুধু মুখ চালাতে পারো। এ চুপ কর। চলো মা, আজ তোমায় একটা নতুন খেলা দেখাচ্ছি। এ আপ্পু, এক গুরু, তুই 10 গুণ আর আমি 3 তলায়। 1 2। আরে এখানে নয়, বাইরে। আচ্ছা কাকি, আসছি। মা চলো গুরু, দেখে দাও তোমার খেলা। দেখো মা, তোমার ডিমের খেলা। আপ্পু চল গুণ। 1 2 3 4। গুরু দেখে। আরে ঠিক আছে রে। আরে গুরু অনেক উপরে উঠে গেছে, সামলে। এসব কি হচ্ছে দিদি? দেখুন, আমার ছেলে কত পরিশ্রম করছে, রোজ 8 ঘন্টা করে এইভাবে ঝুলে থাকে ব্যালেন্সিং প্র্যাকটিস করার জন্য। ব্যালেন্সিং প্র্যাকটিসের জন্য নয় মা, বডি বিল্ডিং এর জন্য। দেখতেই ওর বডি ফুলে যায়। দেখো দেখো কেমন বডি ফুলেছে ওর। আরে ওই জানলাটা তো আমার বাথরুমের। হয় রাম। আচ্ছা, কাঁচা ডিম খেয়ে তুমি এইসব করো না? দাঁড়াও, নাম নিচে নাম। অসভ্য, নির্লজ্জ, বেহায়া, নামবে কি না? আরে মা, কি করছো? আমি যদি পড়ে যাই তাহলে ইন্টারভিউতে ফেল হয়ে যাব। তুমি একলা যেও না, আমিও যাব। এক্ষুনি না, নাম বলছি। তুমি আমায় ডেকেছিলে? অসভ্য, নির্লজ্জ, বেহায়া। আপনি চিন্তা করবেন না, আমি ওকে দেখে নেব, ছাড়বো না। চলো এখন। চলো না, আমার উপর রাগ করছো কেন? আজ প্রথমবার তুমি ইন্টারভিউর জন্য যাচ্ছ, তোমার বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নাও। সে তো নেবই মা, কিন্তু আমার কাছে বাবা মা সবই তুমি। আমার তোমারই আশীর্বাদ চাই। আমার আশীর্বাদ তো আছে, তুমি সফল হও। আজ আমার নির্জলা উপবাস, তোমার সাফল্যের কথা শুনেই আমি জল খাবো। গুরু চলো, 9টা বেজে গেছে। আরে মা, আমার ফাইল এই নে। ও আচ্ছা মা, আমি আসছি। আচ্ছা শোন, আসার সময় মন্দির থেকে প্রসাদ নিয়ে আসবি, আমি ওই প্রসাদ খেয়েই উপোস ভাঙবো। আচ্ছা মা। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি। দাঁড়া দাঁড়া, একটা ট্যাক্সি দেখলাম, সেটাও খালি। ইন্টারভিউর জন্য আর 8 ঘন্টা বাকি। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি। চল গুরু, তাড়াতাড়ি ওর ট্যাক্সিতে। আরে দাদা নামুন, ট্যাক্সিটা আমরা দাঁড় করিয়েছি। ট্যাক্সি উনি দাঁড় করিয়েছেন। তুমি চলো। আরে যাবেন কি করে? ট্যাক্সি আমরা দাঁড় করিয়েছি। দেখেছিস তো, কিনিস তো নিস না। স্টুপিড রাস্কেল। স্টুপিড কাকে বলছেন? এক দেব না, এক লাঠি মারবো না, টেবিলের মতন গড়াতে থাকবে। বুঝেছিস কি দাদা? জানেন নাই নাকি? আরে এ কি পুলিশ কমিশনার? তাহলে আমি আইজি, কালকের আইজি আছে। ও যদি আইজি হয় তাহলে আমি হলাম ফিল্ড মার্শাল, আর্মি ক্যাম্পে যাচ্ছি। চলো। আচ্ছা দাদা। এই 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 কি রে বাবা? এই 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 সালা মোটকা, দেখ গুরু এই ট্যাক্সিতেই মরবে। গুরু বেস্ট অফ
লাগবে। ভয় পেও না গুরু, মুখ ভেঙে জবাব দিও। চিন্তা করিস না, মুখটাকেই ভেঙে দেবো। কি? আরে না না, আমি বলছি তুমি যেও না। ও 1 সেকেন্ড, বেস্ট অফ লাক টু ইউ Best of luck. অল। পার্সেল পেয়ে গেছি, কাজ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এখন আপনি যান। কি দাদা, দেখে চলতে পারেন না, ধাক্কা মেরে চলছেন। গুরু শঙ্কর শ্রীবাস্তব রিপোর্টিং স্যার। আপনি আসুন আসুন কালকের এই বিষয়ে আপনি ইন্সপেক্টর মঞ্চন্দানি আপনার অভ্যর্থনার জন্য তৈরি আইজি সাহেব। স্যার, আমাকে মাফ করে দিন স্যার। স্যার আমি জানি, যদি আমি আপনার জায়গায় হতাম তাহলে আমিও আপনাকে লাথি মেরে বের করে দিতাম। স্যার আসলে ব্যাপারটা হলো আমার এখানে আসবার তাড়া ছিল। স্যার স্যার কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, এখন তোমার তাড়াতাড়ি কোনো দরকার নেই, তুমি আরাম করে এই বাড়ি চলে যেতে পারো। তার মানে আমি সিলেক্ট হয়ে গেছি স্যার। সিলেক্ট সিলেক্ট। বুক 36 ইঞ্চি, 42 স্যার। ওজন 62 কিলো, 62 কেজি। লম্বা 5.5। ভুল স্যার, ভুল, 6 ফিট। আপনার হাবিলদার সবকিছু ভুল রিপোর্ট দিয়েছে স্যার। কেন, তুমি কি হাবলদারের মেয়েকে চোখ মেরেছিলে যে তোমার শত্রু হয়ে গেল? ইউ আর আনফিট এন্ড নাও গেট আউট। আপনি একজন রোগা পাতলা মর্কটেকে চাকরি দিতে পারেন কারণ তার কাকা আপনাকে পার্সেল পাঠিয়েছে। শাট আপ! তুমি আমার উপর ঘুষ নেবার অভিযোগ তুলছো? হ্যাঁ, আমি আমার নিজের কানে শুনেছি। তুমিও ওই কানেতেই শুনে নাও। যদি তুমি এখনই বেরিয়ে না যাও তবে একজন পুলিশ অফিসারকে বদনাম করার জন্য তোমাকে আমি জেলে পুরে দেবো, বুঝেছো? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমার বাবা পুলিশে চাকরি করতে করতে মারা গিয়েছিলেন। তার শেষ ইচ্ছা ছিল আমিও পুলিশ অফিসার হই। আমার মা আমাকে ধার করে পড়িয়েছেন স্যার। তোমার মা তোমায় ধার করে পড়িয়েছে না বাজারে দাঁড় করিয়ে পড়িয়েছে? যদি আমার মায়ের সম্বন্ধে একটা কথা বলি, মার মার, 8 বছর ধরে জেলের খানি টানবি, তাহলে তোর মার সব ইচ্ছেই পূরণ হয়ে যাবে। মার, মার, এখনই বলছি। স্যার আমাকে মাফ করে দিন স্যার, আমি আপনার সামনে হাত জোড় করছি। মা যদি জেনে যায় তাহলে আমার Get out! মুখের উপর জবাব দিয়েছো কি? কি হলো গুরু, কি হলো? জানো ইন্টারভিউ যিনি নিচ্ছিলেন তিনি কে? যাকে আমরা ট্যাক্সি থেকে বার করে দিয়েছিলাম তিনি। উনি আমায় অফিস থেকে বার করে দিলেন। চলো হাত জোর করে মাপ চাইছি। আমি অনেকবার মাপ চেয়েছি, কিন্তু শালা আমার মাকে গালাগালি দিয়েছে আর আমি রেগে গিয়ে ওর গায়ে হাত তুলেছি। এখন মায়ের কি হবে? মা উপোস করে বসে আছে। মা এটা সহ্য করতে পারবে না। মা গুরু, একটা আইডিয়া আছে। তুমি কিছুদিনের জন্য নকল পুলিশ অফিসার ড্রেস পড়তে পারবে। আইডিয়াটা অত খারাপ নয়। আমি মাকে মিথ্যে কথা বলতে পারবো না। উফ, দেখো গুরু, ভালো কাজের জন্য মিথ্যে কথা বলা পাপ নয়। না মা, মাকে মিথ্যে বলতে পারবো না। আয় আয়, আমায় কিচ্ছু বলতে হবে না। আমি জানি আমার ছেলে নিশ্চয়ই সফল হয়েছে। নে প্রসাদ নে। নে উমা, নে পাপ্পু, তুইও নে, সবাইকে দিয়ে আয়। আর তুই নিজের হাতে আমায় জল খাওয়া। তুমি দুজন? মা আমি পাশ করিনি মা। না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার ছেলে ফেল করতে পারে না। না, আমি ওকে কি জবাব দেব, কি জবাব দেব? আমার ছেলে ফেল করতে পারে না। না, আমি কি উত্তর দেব? মা, মা, যদি তুমি মিথ্যে বললে তোমার কি এসে যেত? মা, কি হলো গুরু? না মা, উমা মা মরে যাবে। মা মরে যাবে উমা। তুমি ঠিক বলেছ, ভালোর জন্য মিথ্যা বলা পাপ নয়। আমি নকল পোশাক পরবো, আমি পরবো। পোশাক কোথায় পাবে?
বাহ গুরু, একদম ফিট, পারফেক্ট লাগছে। এই নাটকটা কোথায় হচ্ছে? আমাকে কি নাটকলা দেখাচ্ছে? হ্যাঁ, চটা কি আছে? ইমোশনাল আছে না, তাই তাড়াতাড়ি রেগে যায়। চলো গুরু, আগে মন্দিরে যাই। নাও মা, আমি নকল পোশাক পরে মন্দিরে যাব না। আচ্ছা বাবা, ভগবানের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। যদি উর্দি বেরেট পেতে চাও তাহলে 20 টাকা রেখে নিও। মায়ের সত্যিকারের ভালোবাসার জন্য মিথ্যের সাহায্য নিলাম, আমায় মাফ করে দিও। ওকে পুলিশের চাকরিটা তাড়াতাড়ি পাইয়ে দাও। হ্যাঁ মা, আর কিছু চাই না, আর কিচ্ছু চাই না। আর কিছু চাই না? আমিও না। এত ছোট একটা জিনিসের জন্য মাকে কেন কষ্ট দেব? ভগবান স্বামী স্ত্রীকে কি বলছেন পণ্ডিতজি? এ আমার বউ নয়। আপনি যা কিছু তাই বলে যাচ্ছেন। আরে কি হলো? আমি যাচ্ছি। আরে কি হলো সেটা তো বলে যাও। তুমি পুরোহিতকে আশীর্বাদ দেওয়া থেকে কেন আটকালে? তুমি চাও না আমি তোমার বউ হই? আরে শোনো তো এই কথা। আরে পণ্ডিতজি, এ আমার বউ, বুঝেছেন? গড প্রমিস, আমার বউ আছে। চলো তাড়াতাড়ি আশীর্বাদ দাও। চিরায়ু ভব মা। ওকে, আবার কি হলো? ডাইভোর্স আগে নেই, বিয়ে পরে করে। প্রসাদ দাও। আরে উমা, আমায় এখনই যেতে হবে। আরে আমি ছেড়ে দিয়ে আসছি ঠিক আছে। তোমায়। উমা, আরে ছাড়। স্যার, মা, আমার হোটেলে অনেক দিন ধরে গন্ডগোল। তোমার হোটেলে গন্ডগোল চলছে তো আমি কি করব? আমি পুলিশের কাছে নালিশ না করব তো কার কাছে করব? আরে কে পুলিশ, কে বলছে? ইন্সপেক্টর গুরু। ইন্সপেক্টর, ইন্সপেক্টর। তুমি জানো আমায়? ইয়েস স্যার। আমি অফিসার গুরু শঙ্কর। ইয়েস স্যার। নাম শুনে অনেক গুন্ডা মুতে ফেলে। হ্যাঁ। কি করেছিস তুই? আমি কিছু করিনি স্যার। তো স্যার, ওই হোটেলটা দেখছেন না স্যার, আমার হোটেলে একটা মেয়ে আর একটা ছেলে এসে রয়েছে। ওই ওই, দাঁড়া দাঁড়া দাঁড়া, চলো নামো। ওয়াচম্যান, আমার কি ওয়াচম্যান লাগছে নাকি রে? হ্যাঁ, বেরিয়ে আয় শালা, বেরিয়ে আয়। পুলিশের বড় আইজি আছে, বুঝলে কি? মাফ করে দিবেন স্যার, আমি আপনাকে চিনতে না পারি। তুই এখনই চিনতে পারবি। তোর নাম কি রে? রঘুনাথ স্যার। বউকে ডাক্তারের কাছে আমি নিয়ে যাচ্ছি। 7 মাস হয়েছে, আমার খুব ব্যথা বেড়েছে। শিলা ডার্লিং, হ্যাঁ। বল না তোর কত ব্যথা হচ্ছে? আইয়ো, আই আম্মা, আই আম্মা। আম্মা। বাবা, বাপি লাইটির গান শুরু হবে নাকি? চল। মিথ্যে কথা স্যার, যখন ঘরে ছিল তখন বাঁশ ছিল, আর এখন টায়ারের মতন ফুলে গেছে, বলছে বাচ্চা হবে। সব ভগবানের লীলা আছে স্যার। ভগবানের লীলা দেখাচ্ছে। তোর পেটে কি আছে রে? ও তো 2 মাস পরেই জানা যাবে। সেটা 3 মাস পরেই জানা যাবে। পাপ্পু, এর পেটের ভেতর থেকে মাল বার কর, কি আছে? না বের না করো, না। বের করো। এই, এখান থেকে কাউকে পালাতে দেখেছিস? এই তো ইন্ডিয়া পালায় গেল স্যার। আয়া
Let's go! Yeah, baby! अरे साहब तुम्हें तो फटी दिला साहब क्या गला देखाने साहब নমস্কার এগুলো পুলিশ স্টেশনে নিয়ে যাও আর নিজের নামে পঞ্চনামা লেখাও। আপনি নিজে যাচ্ছেন না কেন স্যার পোশাকে হাবিলদার সাহেব কি হলো জানেন, এই পোশাক পরে আমি বাইরে যেতে পারবো না, কারণ স্পেশাল ব্রাঞ্চ জেমস বন্ড। যাও। এই তুই জানিস সেটা নকল হাত করে লেগে যেত যদি সরি গুরু। চল হারামখোর হারামজাদা মার পুলিশকে দিয়ে তুই খালি হাতে এসেছিস কে ছিল ওই পুলিশ অফিসার যে আমার মালে হাত দিয়েছে কে ছিল সে ও নকল পুলিশ অফিসার ছিল বিকি নকলি হ্যাঁ আর ওর নাম গুরু পুলিশ কি আর একটা মাসল এখন কি হবে মনে হয় ওই যে মালটা ধরেছিলাম না সে ব্যাপারে মরে গেলাম রে 1 মিনিট আরে পাপ্পু, গুরু কোথায়? গুরু তুই পোশাক পেয়ে গেছিস? মা হোক ভগবান আমার প্রার্থনা শুনেছেন, ভগবান আমার প্রার্থনা শুনেছেন, তার অনেক আশীর্বাদ। এই ছেলেটি কে? মা আসলে কি ও পুলিশের চাকরি চল ভেতরে চল, দেখ কে এসেছে। দাদা, এই আমার ছেলে গুরু। নে প্রণাম কর, আমাদের লতার হবু শ্বশুর। হ্যাঁ শ্বশুর শ্বশুর হ্যাঁ, তোমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন। আর এ হলো অরুণ। হ্যালো, আজকাল ডিউটি কোথায় করছো? অরুণ দিদি, এই পুলিশগুলো থানা অফিসের কথা দিয়ে পেট ভরায়। আমাদের সীমারের কি হলো? এখনই নিয়ে আসছি, আমি লতাকে নিয়ে আসছি। হ্যাঁ, প্লিজ কাম, আসুন, প্লিজ কাম। আপনি ট্রেনিং কোথা থেকে নিলেন? নাসিক থেকে? না মানে হ্যাঁ হ্যাঁ নাসিক থেকে চিফ ইন্সপেক্টর আমাদের দেশপান্ডে আছেন তো? হ্যাঁ, দেশপান্ডে সাহেবই, কি সুন্দর মানুষ, এ লম্বা চওড়া উঁচু, আরে কি আওয়াজ কি ওনার। বলছো কি? দেশপান্ডে তো কলেজে সব থেকে বেটে বলেই জানি। না না কাশি এসে গেছিল কাশি কাশি আমি তো ক্যারেক্টারের কথা বলছিলাম। আরে কি ক্যারেক্টার, লম্বা চওড়া উঁচু। মাসি, মিষ্টিটা নিয়ে এসো। আনছি বাবা। হ্যাঁ, মিষ্টি এসেছে, সিঙ্গারা এসেছে। আমি গরম গরম সিঙ্গারা আমরা সবাই খাবো। লতাও এসে গেছে, লতাও সিঙ্গারা খাবে। এসো মা, সুখে থাকো। দিদি, অরুণের মা তো আর জীবিত নেই, সবকিছু আমাকেই করতে হবে। আংটি পরিয়ে দিক। দাদা, ও আপনারই মেয়ে। বাবা অরুণ, দেখেছো তুমি, তোমার সব স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। নির্জলা উপবাস এই জল দিয়ে ভাঙা যেতে পারে না মা। আমায় মাফ করে দিও বাবা, মায়ের জীবন বাঁচানোর জন্য আমি মিথ্যে বলেছি। এই নিন ম্যাডাম আপনার ড্রেস। এটা তুমি পড়বে?
উফ, তোমার বুদ্ধি হাঁটুতেই থেকে যাবে। এটা তোমার ইউনিফর্ম। চলো চলো, ভিতরে গিয়ে ট্রায়াল দাও। আরে এটার কি দরকার ছিল? যত টাকা ভাড়ায় দিতে তার থেকে অনেক কম দামে তৈরি হয়ে গেছে। ওইদিকে দেখছে, এবার সন্দেহ করবে। চলো তাড়াতাড়ি ট্রায়ালে চলো না। সাহেব কোন স্টেশনে আছে ম্যাডাম? রেলওয়ে স্টেশনে। আচ্ছা আচ্ছা, রেলওয়ে পুলিশে। হ্যাঁ, কিন্তু ইউনিফর্ম তো। এই নিন। মা, এদিকে এসো। এই নিন। কি হলো কি? তাড়াতাড়ি। শুনুন শুনুন প্লিজ, সবাই শুনুন। কারেন্ট চলে গেছে, আপনারা 1 ঘন্টা পরে আসুন। বাইরে চলো, চলো বাইরে চলো। চলো বাড়ি যাই। না, আমি চলে যাব। আরে আমি ছেড়ে দেবো তোমায়। 9:30 ডিউটি, এখন 10টা বেজে গেছে, চলি। আরে শোনো না, আমার বাইক আছে, আমি তোমাকে ছেড়ে দেবো। না না, ব্যাংক এখান থেকে দূরে, আমি এখান থেকে সোজা বাস পেয়ে যাব। বাই। এক মিনিট, তুমি তো সিটি ব্যাংকে কাজ করো না? হ্যাঁ, কালকেই ট্রান্সফার হয়েছে। বাই। এই, কখনো কখনো তোমার উপর সন্দেহ হয়। পুলিশে আছো না? বাই। পুলিশে আছি, আজ জেনেই ছাড়বো। কি ভাই, এক ঝটকায় গাড়ি স্টার্ট করতে পারছো না? আরে অরুণ, কেমন পুলিশ তুমি? এই কথা। ইয়া! বেশ খুশি দেখাচ্ছে। আরে হেড অফিস যাবে না? ও মানে এখন আমি একটু বাড়ি যাচ্ছিলাম। আরে তুমি মেসেজ পাওনি? অফিসার র্যাঙ্কে সবাইকে ডাকা হয়েছে আর্জেন্টলি। ও কি মানে আমার এখন খুব একটা দরকারি কাজ আছে। ডিউটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট বন্ধু। আচ্ছা তুমি চলো, আমি তোমার পেছনে পেছনে আসছি। দুজনে একসাথে যাব। যদি রাস্তায় তোমার বাইক বন্ধ হয়ে যায় তো? কাম অন। আমার তো এমনি বন্ধ হয়ে গেছে সব। ওবেরাই হোটেলে যাব। বসুন। চলো। এত শর্ট নোটিশে আপনাদের এই জন্য ডাকা হয়েছে কারণ আমরা এখনই ইনফরমেশন পেয়েছি যে দেশের আতঙ্কবাদীরা এখন এই শহরে চলে এসেছে। আমাদের কাছে খবর আছে যে একটা ট্রাক গোলা বারুদ আর অস্ত্র নিয়ে শহরে আসবে। আমাদের সব রাস্তা বন্ধ করতে হবে, বিশেষ করে আমাদের যেভাবেই হোক ট্রাকটা ধরতে হবে, যাতে সেই ট্রাকের মাধ্যমে আমরা আতঙ্কবাদীদের হেডকোয়ার্টার অব্দি পৌঁছতে পারি। এই মিশনে তুমি আর আমি যাব। হ্যাঁ, এই মিশনে কাকে কি করতে হবে তার ডিটেলস ক্রাইম বেঞ্চের মালতার কাছে সব ডিটেলস আছে। অল দ্য বেস্ট মাই বয়েজ এন্ড গুড লাক। আমরাই ধরবো। যদি কোনো দরকার হয় তো এই ওয়াকি টকিতেই কন্ট্যাক্ট করো। ওকে বস, তুমি চিন্তা করো না, মাল গুদামে পৌঁছে যাবে। যদি মাল না পৌঁছয় তো তোমাদের লাশ শ্মশানে নিশ্চয়ই পৌঁছবে। ওকে বস। কিসে দেখ সালা?
কোনো সন্দেহ নেই যে তুমি বাহাদুরি দেখিয়েছো, কিন্তু পুলিশের জামা পরে ধোকাও দিয়েছো, যা খুব বড় অপরাধ। এক্সকিউজ মি স্যার, ও দোষ করলেও সেটা একটা ভালো কারণের জন্য। ও না থাকলে আজ আমরা এত বড় মাল কখনোই ধরতে পারতাম না। তুমি কি বলতে চাইছো? কাল সব গুন্ডা পুলিশের পোশাক পরে নিক আর বলুক আমি দেশের সেবা করছি। আমি গুন্ডা নই স্যার, আমার বাবাও পুলিশ অফিসার ছিলেন, উনি ডিউটিতে প্রাণ হারান। আপনি হয়তো ভুলে গেছেন স্যার, আমার বাবা যখন মারা যান তো এনকোয়ারি করতে আপনিই এসেছিলেন। তুমি তুমি শিবশঙ্করের ছেলে? ইয়েস স্যার। আমি ভুলিনি, একদম ভুলিনি। আরে এত বড় বাহাদুর বাবার ছেলে হয়ে তুমি কাঁদছো? যদি এই পোশাক না থাকতো স্যার, তাহলে তাহলে হয়তো সত্যি কেঁদে ফেলতাম। আমার মা অনেক দুঃখ পেয়েছেন। বাবাকে দেওয়া প্রতিজ্ঞা পালন করতে আমাকে পুলিশ অফিসার হতেই হবে স্যার। ঠিক আছে, নেক্সট উইকে এসো বাবা, আমি এমন একটা ব্যবস্থা করব যাতে তুমি আসল পুলিশের পোশাক পেয়ে যাও। এই জগতের দেবতারা, দেবীরা, হে ভোলা শঙ্কর, হনুমান দেবা, মা দুর্গা, আজ আমায় চাকরি পাইয়ে দে মা, আমায় আশীর্বাদ দে, আমায় আশীর্বাদ দে। এখন আমি নিশ্চয়ই সফল হব। এই ফুলই আমার আশীর্বাদ মা। বালক, এই ফুল এই দেবীর আশীর্বাদ। তুমি একেই আর কি বলছো? ঠিক আছে, যাচ্ছি। উমা, আরে উমা, আরে সময়টা তো খারাপ করিস না। আরে ভগবানের তো খেয়াল করো, উনি দেখছেন। আরে চাকরিটা হয়ে যেতে দে, তারপর দেখাবো। ভর্তি হলে কি হবে? আমি পুলিশের রেলা মানবো না। তার দরকারই পড়বে না। যেদিন আসল পোশাক পরবো সেদিনই তোর গলায় বরমালা পরিয়ে দেবো। কি কি হচ্ছে? ছাড়ো না। এই হনুমানজিকে ভয় কর, কাজের কথা বল। আইজি ডেকেছে, গাড়ি পাঠিয়েছে। ভগবান আমার শুনে নিয়েছে, ভগবান আমার শুনে নিয়েছে। তুমি যাও, আমি প্রদীপ জ্বালাই। যাও না। আসুন আসুন। হ্যালো, আইজি সাহেব জিপ পাঠাননি? না, স্পেশাল গাড়ি পাঠিয়েছে। হ্যাঁ, ওনার মনে হয়েছে কালকের আইজি সাহেবকে একটু বেশি সম্মান দেওয়ার প্রয়োজন। আসুন আসুন। আমি সঙ্গে যাই? এই না না, তুই মাকে সুখবরটা দে, যা যা। চলো ড্রাইভার। আইজি সাহেব এখানে থাকেন? বাহ, মনে হয়েছে উপরি কামাইটা বেশ ভালোই। হ্যাঁ, হবে না কেন বলুন? সমাজ সেবা যে করে থাকেন না। ওকে ওপরে নিয়ে এসো। এই, তুমি কিছু বললে? চলুন, বস উপরে ডেকেছেন। আইজি সাহেব উপরে পৌঁছে গেছেন নাকি? হা হা, যাই বলো ভাই। বাহ বাহ, কি আওয়াজ আইজি সাহেবের! হ্যাঁ, যেন স্টিরিওফোনিক স্পিকার। হ্যাঁ, আসুন। চোখ তো টিভি ক্যামেরার মতো হবে। আহা, কি কথা বলে! হ্যাঁ, যেন আইজি সাহেবের আওয়াজ একটু পাতলা পাতলা লাগছে না? আর যদি সর্দি টর্দি হয়ে থাকে, ওনার কিছু সর্দি টর্দি হয়েছে নাকি? দেখো ভাই, সর্দি কিন্তু খুব খারাপ জিনিস। হ্যাঁ, আসুন। মানুষ মারাও যেতে পারে। আমি সর্দিতে মরবো না। তাহলে কাশিতে মারা যাবে। কে তুমি? বন্ধু, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বসো। জামা নোংরা হয়ে যাবে, সোফা খুবই পরিষ্কার। কিন্তু কাজটা তো নোংরা। তাড়াতাড়ি বলো, কেন ডেকেছো? সাহসী আছো, চালাকও আছো, কিন্তু যে বাজারে নিজের ক্ষমতা বেচতে চাইছো সেখানকার খদ্দের পেলেও প্রশংসা পাবেন। তো তুমি আমার প্রশংসা। যদি নিজের সাহস আর চালাকি দিয়ে আমাদের উপকার করতে, তাহলে আমরা তোমায় মালামাল করে দিতাম। আর মালামাল হবার জন্য আমায় দেশদ্রোহী, সমাজদ্রোহী হতে হবে, এই না? বেশ বুদ্ধিমান আছো। তুমি একটা গাধা। এটাও জানো না হার কুকুরের সামনে ফেলা হয়, মানুষের সামনে নয়। পুলিশের পারমিশন পেলে প্রথম নিশানা তুমি হবে। কমিশন তো কি, বাইরে যাওয়ার রাস্তাও পাবে না। তুই ভুল করলি বিক্রম, তুই বললি আর আমি চললাম।
আমি চললাম। ওকে ধরো। হারামজাদা, গুলি চালাতে পারছো না? যাও, ওকে ধরো। আমি আইজি সাহেবের সঙ্গে দেখা করতে চাই। সামনে যে সাহেব বসে আছেন ওনার সঙ্গে দেখা করুন। মাফ করবেন স্যার, আমি আইজি সাহেবের সঙ্গে দেখা করতে চাই। আপনি আইজি সাহেবের সঙ্গে দেখা করুন? আপনি তো নিজেই স্যার, আপনি এই ব্যাপারটা কতদিন মনে রাখবেন? যতদিন তুমি আমায় মনে করাতে এই অফিসে আসতে থাকবে। দেখুন স্যার, আমি আপনার সাথে নয় আইজি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। আইজি সাহেব আমাকে এখানে পুলিশে ভর্তি করবার জন্য ডেকেছেন। আইজি সাহেবের কি মাথা খারাপ হয়ে গেছে? একটা বদমাসকে পুলিশে ভর্তি করাবেন? ভদ্রভাবে কথা বলুন স্যার। তুমি আমাদের ভদ্রতা শেখাবে? যদি ফের কোনো ভদ্রলোককে বদমাস বলেন তো নিশ্চয়ই শেখাবো। তুমি পুলিশ অফিসে গুন্ডামি অভদ্রতামি করবে? দেখুন, আপনি আমার গায়ে হাত দেবেন না। গালি দেবার আমার গায়ে হাত দেবেন না। ইয়া! এসব কি হচ্ছে? স্যার, এই গুন্ডাটা আমার উপর হাত তুলেছে। না স্যার, না স্যার, স্যার আমি গুরুশঙ্কর শ্রীবাস্তব। আপনি আমায় ডেকেছিলেন স্যার। আর ইনি, আপনারা দুজনে ভেতরে আসুন। কেউ আমার অফিসের ডিসিপ্লিন ভাঙুক আমার একদম পছন্দ নয়। সেটাই তো আমি এনাকে বোঝাচ্ছিলাম স্যার। আগে না, আপনি আমায় বোঝাচ্ছিলেন যে আইজি সাহেবের মাথা খারাপ আছে। আমার মাথা খারাপ আছে? কে বলেছে? স্যার, আমি না, তুমি বলেছিলে। স্টপ ইট! একজন করে বলো। মনচন্দ্র, তুমি বাইরে যাও। আমি স্যার? তোমারটাও শুনবো। আগে এটা শুনে নি যে আমায় পাগল ভাবে। নমস্কার আইজি সাহেব। বাই বাই, বাই বাই। এই গুরু, গুরু, কি হলো গুরু? সেই যা আগের বার হয়েছিল। কি? আমি পুলিশে ভর্তি হওয়ার যোগ্য নই। আমি আনফিট, গুন্ডা, বদমাইশ। ফের যদি পুলিশে ভর্তি হওয়ার চেষ্টা করি তাহলে গ্রেফতার করে নেওয়া হবে আমায়। এটা আইজি সাহেব বলেছেন। এখন তুই বল, আইজি সাহেবের পর কার কাছে গিয়ে আপিল করি? ভগবানের কাছে সবার শোনে। না আপু না, ওনার কাছেও, ওনার অফিসেও মনচন্দ্রের মতো লোক থাকবে। মনচন্দ্রন কে? যেতে দে, চল আজ একটু খাওয়া যাক, যদি একটু শান্তি পাই। কি বলছিস? চল চল। আরো খাবো, আমি আরো খাবো। আরো খাবি? এই কে আছিস? আর একটা বড় ন্যায়। 1 লিটার আরো খাবো। আরে যে মাছ দুধ খেয়েছিস, আয় শালা। আরে কে আছিস? কেন মারছিস রে? কে কি করতে চাইছিস রে?
সঙ্গে চলে আয়। আরে কে আছিস? লোকে আমার গুরু বলে, গুরু দেখতে চাস গুরুর খেলা? শালা বেকার মারামারি করে। আরে যে মাছ দুধ খেয়েছিস আয় শালা, ওকে আমার সঙ্গে চলে আয়। তুই লড়তে চাস নাকি? শালা পুলিশে ভর্তি করলো না, নয়তো সব কটাকে ডান্ডা মেরে ভেতরে পুড়তাম। আরে চাকরি দেয়নি তো কি হয়েছে? কি হয়েছে? আমি আরো খাবো, সবাইকে দেখে নেবো, সবাইকে। শালা গুড নাইট। মা, গুরু, তুই মদ খাচ্ছিস? হ্যাঁ মা, আমি মদ খাচ্ছি। মদ খুব ভালো জিনিস মা। মদ খেলে সত্যি কথা বলার সাহস হয়। আর আজ আমি তোমার সামনে সত্যি বলতে এসেছি। নিষ্কর্ম, বেহায়া। না মা না, এই হাতকে আর কষ্ট দিও না। আজ পর্যন্ত এই হাত আমার সুরক্ষার প্রার্থনা করেছে মা, কিন্তু আজ এই হাতকে ভগবানের কাছে আমার মৃত্যু চাইতে হবে। নিষ্কর্মা ছেলেকে আশীর্বাদ নয়, শাপ দেওয়া হয় মা, শাপ। কি বলছো গুরু? গুরু, জানো মা, আমি কোথায় গেছিলাম? আমি পুলিশে ভর্তি হতে গেছিলাম। কি তুই? হ্যাঁ মা, হ্যাঁ, কিন্তু আমি পুলিশে নেই। ওই লোকগুলো আমায় প্রত্যেকবার ফেল করিয়ে দিল মা। এই পোশাক যা দেখে তুমি নিজের নির্জলা ভেঙেছিলে, সেটাও আমার মতন মিথ্যে। হ্যাঁ মা, আমি মিথ্যক। আমি তোমায় মিথ্যে বলেছি, আর বাবার আত্মার কাছে মিথ্যে বলেছি। কিন্তু আজ সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। কি বলছো গুরু? ঠিকই বলছি আমি, ঠিকই বলছি আমি। এখন আসতে দে ওই পুলিশদের আমার পেছনে। কি করেছো তুমি? গুরু, তুমি কি করেছো? কি করেছি আমি? হ্যাঁ, আরে তাই করেছি যা এক অপরাধীর করা উচিত। এখন হয়তো আমার নামে ওয়ারেন্টও বেরিয়ে গেছে। ইন্সপেক্টর শিবশঙ্করের ছেলের ওয়ারেন্ট? বেহায়া, নিয়ে যাও এখান থেকে, নিয়ে যাও। না না না, ছেড়ে দাও। কি দেখছিস? লজ্জু, শুনবি না? চলে যাও এখান থেকে। ওকে বলে দে, তুমি চলে যাও এখান থেকে। আর কেউ যদি এখানে আসে, প্রাণ মেরে দেবো। হ্যাঁ, আমি চলে যাব, আর কখনো এ বাড়িতে আসবো না, আর কখনো এ বাড়িতে আসবো না। না গুরু, দাঁড়িয়ে যাও। গুরু, দাঁড়িয়ে যাও না। আরে কে দাদা, কার বোন, আর সব সম্পর্ক এই আগুনে গলে গেছে। চল যা। গুরু দাঁড়াও, গুরু দাঁড়াও। আমায় খুঁজছিলে ইন্সপেক্টর? তুমি সেই গুন্ডাই হলে তাহলে? মাতাল গুন্ডা? হ্যাঁ ইন্সপেক্টর মানচন্দা, আমি মাতাল, আমি গুন্ডা, আমি মাতাল যার ছাতির সাইজ খুব চওড়া আর পকেট খুব ছোট। তোর সাইজ তো আমি অনেক ঠিক। মানচন্দা, এখন আমি তোমার সাথে যাব না। বারবার আমি তোমার কাছে গেছি, কিন্তু তুমি আমায় অপমান করে বার করে দিয়েছো। আমি পুলিশে ভর্তি এই পোশাকের জন্য নয়, এই মেডেলের জন্য নয়। আমি দেশের সেবা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার মায়ের স্বপ্ন আর বাবার ইচ্ছের উপর থুতু ফেলেছো। এখন আমি এর বদলা নেব মানচন্দা, আমি এর বদলা নেব মানচন্দা। দাঁড়া গুরু, নাইলে গুলি মেরে দেবো। মারো গুলি চালাও,
আজ পুলিশের কোনো গুলি আমায় আটকাতে পারবে না। চালা। আজ অব্দি আমি তোমাদের পেছনে দৌড়াতাম, এখন তোমরা আমার পেছনে দৌড়াবে। ধরতে পারো তো ধরে নাও। গুড, ভেরি গুড। যে কাজ আমরা করতে পারিনি তা পুলিশ করে দিয়েছে। এখন গুরু পুলিশের শত্রুতায় আমাদের বন্ধু হয়ে যাবে। আমাদের মিত্র গুরুকে আমাদের কাছে নিয়ে এসো, যাও। তুমি নিজের হাতের শক্তি আর মাথার বুদ্ধি ভুল বাজারে বিক্রি করছিলে গুরু। তুমি ঠিকই বলছো। আমি সারা জীবন যে শক্তিকে রক্ষা করেছি তাকে আজ এমন ছুরি বানিয়ে দাও যাতে সব পুলিশওয়ালার গলা কাটে। She's a bad girl. She's a bad girl. She's bad girl. She's a bad girl. থ্যাংক ইউ ভেরি মাচ। বলেন তো রোজ ছেড়ে দেবো আপনাকে? না না, আমার রোজ দেরি হয় না। বলেন তো রোজ তাড়াতাড়ি আসবো আপনাকে নিতে? ওকে, গুড নাইট। তুমি তুমি এখানে কি করছো? দেখছি বিষের পাত্র যতই সুন্দর পেয়ালায় হোক না কেন বিষই থাকে। কোন বিষের কথা বলছো? সেটা যা তোমার শরীরে বইছে, না সেই বিষ যা তুমি মা, বোন আর বন্ধুদের দিয়েছো? বন্ধু? কোন বন্ধু? তোমার মতো ধোঁকেবাজ, চোর, ঢঙ্গি। আজ অব্দি আমি তোমাকে ভাবতাম তুমি কোথাও চাকরি করো, কিন্তু আজ বুঝলাম চাকরি কি। আমি তোমায় কি ভাবতাম আর তুমি কত নীচ বেরোলে। তুমি আমায় নিচ বলছো? তুমি তুমি নিজেকে দেখেছো? তুমি কোন নোংরা নালীতে পড়ে গেছো? মা, যে রাস্তায় তুমি চলছো ওখানে শুধু অন্ধকারই আর অন্ধকার। যে মানুষ নিজের ঠিকানা নিজেই জানে না, সে অন্যদেরও রাস্তা দেখায় না। দিদি, আপনাদের কথা না ভাবলে এই সম্বন্ধ কবেই ভেস্তে যেত। কিন্তু আমি ছেলের অপরাধের শাস্তি বাবা মাকে দিতে চাই না। খালি এটাই বলতে চাই, আপনার ছেলে বিয়েতে যেন না আসে। আমার কাছে গুরু মারা গেছে দাদা। মৃত সন্তান বোনকে আশীর্বাদ আর মৃত মায়ের মুখে আগুন দিতে আসে না।
আপনি যখন ইচ্ছে বিয়ের ব্যবস্থা করুন। আপনাদের অভ্যর্থনা করতে এমন কেউ থাকবে না যার বদনামের ছায়া আপনাদের ছেলের ওপর পড়ে। But girl, বাইরে এসে যাও ডার্লিং। ঠান্ডা চলে, তোমার শরীর ঠান্ডা হয়ে গেলে আমার তো ব্যাং বেঁধে যাবে। আমার শরীরের গরম থেকেই এই জল গলে গেছে, আগে তো পাথর ছিল। জল কেটে যায় তোর সুন্দর শরীর। কি সুন্দর। 36, 26, 36। ও কার উপর প্রাণ দেয়? এই কথাটা এদিকে জিজ্ঞেস করো রাজা, ওদিকে কেন জিজ্ঞেস করছো? তুমি এর কি জানো? আমি জানি একটু একটু। প্লিজ টু মিট ইউ মিস্টার গুরু। ব্যাড গার্ল, গুড গার্ল, প্রেমিকা, বিষাক্ত নাগ, কত রূপ আছে তোমার। বন্ধুত্ব করলে জেনে যাবে। মেলাও হাত। ময়ূরের পঙ্খা। তুমি ভাগ্যশালী গুরু। রমা সবার সাথে হাত মেলা না, চট করে ধরে নাও। কেন মেয়েটার মুড অফ করছিস? এই হাতের অপেক্ষা করার অভ্যেস নেই। আরে আয় আয় চল, চট করে ধরে নে হাত। ময়ূরের পঙ্খা। মেরেই দিলে কি ইন্ট্রোডাকশন গুরু। মারলে তো আমার রমাকে। হ্যাঁ মেনে নিয়েছি বাবা, মেনে নিয়েছি, কিন্তু এনার তো আরো অনেক রূপ আছেই যা আমরা ভাবিনি। আপনার সাথে দেখা করে খুশি হলাম। এমনিতে বন্ধুরা আমাকে আইজি বলে। আপনি জানতে চাইবেন না আইজি কথাটার মানেটা কি? কিন্তু আমি তো আপনাকে বুঝিয়েই ছাড়বো। আসলে আইজির মানে ইল ম্যানার্ড গুরু। গুড বাই ব্যাড গার্ল। Hello, how's your kidney? ওকে ডক্টর, থ্যাংক ইউ। Hi. তুমি একদম চিন্তা করো না, তোমার সব বিজনেস আমরা দেখে নেব। নাও এনজয় ইয়োরসেলফ। ড্রিঙ্ক ওদিকে। আপনারা মুরগি তো নিশ্চয়ই খান, আর যদি মুরগি খান তাহলে ডিমও নিশ্চয়ই দেন। ওপেন ইউর মাউথ। Hey, hello, Roma. হাই টাকলা। ওয়াও, কি বডি তোমার! এমন মনে হয় যেন কোনো রেসলারের বডি। আমি পালোয়ান। আমাদের দেশে কেউ নেই যে আমাকে ফাইটে হারাতে পারে। ওই লোকটাকে দেখছো? ও নিজেকে খুব বড় পালোয়ান ভাবে। হ্যাঁ, রিয়েলি? আমি এখনই ওকে দেখছি। প্রাইস পাবো? নিশ্চয়ই পাবে, যা চাইবে। ব্যাস 2-4টে হাড় ভেঙে দাও। ও ভেরি গুড, এখনই দেখা। I will be waiting for you. ইংলিশ ম্যানের ইংলিশ নেম। এবার বলো এটা মোরগ না মুরগি? ভাঙো ভাঙো। আরে জন্মবার আগেই মেরে ফেললো। ফাইট। আরে এখন হাত সাফাইয়ের সময়, হাত দেখানোর নয়। গুরু এদিকে এসো। হ্যাঁ আসছি। Come on, let's fight.
You bloody dharpak. Cheh. I'm gonna fix the punk. ময়ূরের পঙ্খা। হ্যালো, আরে কোথায় যাচ্ছ ম্যাডাম? তুমি যাকে পাঠিয়েছিলে আমার হাড়গোড় ভাঙার জন্য, তার ভাঙা হাড়গোড় গুলো গুনে তো নাও। কামান কামান, হাত দাও। কামান 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 কামান। যদিও তুমি নোংরায় থাকার যোগ্য, তাও তোমার আসল রূপটা সকলের সামনে নিয়ে আসতে চাই। স্যার, লেজার গান নিয়ে আসার প্ল্যান আমি তৈরি করে ফেলেছি। তৈরি হয়ে গেছে, বলো। ভারতে এই বন্দুক শুধু কোবরা অ্যাটমিক সেন্টারেই আছে। সেটা তো আমিও জানি, কিন্তু সালা সেটা ওখান থেকে কে বার করবে? আমি বার করব। কালকের খবরের কাগজ পড়েছো? সেখানে একটা খবর লেখা ছিল যার দিকে কারুর নজর পড়েনি। একজন ভারতীয় সায়েন্টিস্ট রিসার্চ করে ভারতে ফিরেছে, আর সে কোরবা অ্যাটমিক সেন্টারে কাজ করবে। আর আমার প্ল্যান হলো, ডার্লিং ডার্লিং, কাগজটা কি খুব আকর্ষণীয়? ইয়েস, আমার থেকে বেশি। লাভ মি ও ডার্লিং, টনি, লাভ টনি মি, ডার্লিং, লাভ মি ডার্লিং। ডার্লিং। এখানে তো আর কেউ নেই। বুড়ো এক্ষুনি শুয়ে পড়বে। আর একটা মিষ্টি খাও না প্লিজ। আমি আর পারবো না। হতে দাও না ডার্লিং, আমার এই চাই।
এটা কি করছো তুমি? এটা ওনাদের বাক্স ফেলে দাও। একবার খাও না, ডক্টর আমাকে বারণ করেছে, আমার ডায়াবেটিস আছে। একবার খেয়ে নাও, তারপরে মরে যাও। তুমি কি রকম বউ? খেয়ে নাও না, আরে খাইও না, please। ক্ষতি খেয়ে হবে। নাও না, বলছি খেয়ে নাও শোনো, না। বলছি শোনো। কিছু হচ্ছে, কিছু হচ্ছে, হচ্ছে আরো তো হচ্ছে। চেক করো। অজ্ঞান হয়ে গেছে। মদনকে বলো এদের নিয়ে যেতে। ওরা আসছে, মাল নিয়ে এসো। এক্সকিউজ মি, আপনি কি আইপিডিটি নটরাজন স্যার? লন্ডন এফআর সে রিটার্ন আমার গিন্নি পার্বতী। নমস্কার। আরে কৃষ্ণা, এদিকে এসো, ডাক্তার সাহেবকে পেয়ে গেছি। আমরা হারিয়ে গেছিলাম জি। না না, সে কথা না, আমরা কেউ চিনি না তাই। বাহ 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 বাহ, চলো চলো, দেখে শুনে নিয়ে চলো। এই হচ্ছে আমাদের লেজার গান স্যার। ভেরি গুড, এটা একটু চালিয়ে দেখাও। এই দেখুন সামনে স্টিলের প্লেট। ভেরি গুড, ভেরি গুড। এখানে কাজ কেমন করে? না স্যার, আজ 26 জানুয়ারি, ন্যাশনাল হলিডে, কেউ কাজ করবে না। ভেরি গুড, ভেরি গুড। আজ আমি কাজ করব, আমি এর উপর নিশ্চয়ই কাজ করব জি। ওই সায়েন্টিস্ট যে কার্বো অ্যাটমিক সেন্টারে এসেছে ও নকল। কি? ওকে গ্রেফতার করুন। এবার আমি বোঝাই, যখন তোমরা মলিকুলের জন্য অপেক্ষা করো না জি, অ্যাটমো, অ্যাটমো কি আমি বোঝাবো। এই অ্যাটমো মানে ইলেকট্রন প্লাস প্রোটন ইজ ইকুয়াল টু অ্যাটমো। আইডিয়া, আইডিয়া এসে গেছে, এসে গেছে। আমার মাথায় একটা আইডিয়া এমন এসেছে, পৃথিবীতে কারোর কাছে আইডিয়া নেই। হটো হটো, সব যেতে দাও, আমায় যেতে দাও। মাই গড, সরে যাও, আমায় যেতে দাও ওর কাছে। সরে যাও, সরে যাও, আমায় যেতে দাও ওর কাছে।
Take him! টেক দিস ওয়ান। ময়ূরের পঙ্খা। বাহ রমা, তোমরা দুজনে তো সত্যি ময়ূরের পেখম তুলে দিয়েছো। হ্যাঁ, ওয়েল ডান গুরু, ওয়েল ডান। থ্যাংক ইউ। ভিকি, ভিকি, আমাদের পেছনে পুলিশ। চিন্তা করো না গুরু, ভিকি ডাকতে পুলিশ তোমাদের ধরতে পারবে না। ভিকি, তুমি লেজার গান নিয়ে নেমে যাও, আমি পুলিশকে ধোকা দিয়ে আড্ডায় পৌঁছে যাবো। কিন্তু গুরু, ভিকি, লেজার গান বেশি জরুরি। গুরু ঠিকই বলছে ভিকি, গাড়ি থামাও। এই গাড়ি পেছনে নাও। গুরু, পুলিশ রেজিস্টারে তোমার নাম আমি লিখিনি, কিন্তু সব থানায় নিজের নাম তুমি লিখিয়ে নিয়েছো। ও নিজের সঙ্গীতের ব্যাপারে সবকিছু বলার জন্য তৈরি স্যার। মানে এর বাবার ভদ্রতা এখনো কিছু বাকি আছে। ওর একটা শর্ত আছে স্যার, ও নিজের বয়ান আপনার সামনেই শুধু দেবেন। অরুণ সিং, স্যার। তুমি যাও। গুরু, তুমি সত্যি গুরু। তুমি যত বড় অভিনেতা তত বড় পুলিশ অফিসার। তুমি নিজের কাজ খুব চালাকির সাথে করেছো, কারো এতটুকু সন্দেহ হয়নি যে তুমি একজন পুলিশ অফিসার। আই এম প্রাউড অফ ইউ। আমি এই পুলিশের চাকরি ছাড়তে চাই স্যার। কি? হ্যাঁ, আমি আমার বাবার শেষ ইচ্ছে পূর্ণ করতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না এর জন্য এত ক্ষতি হবে। আমার ঘর আর ঘর রইল না স্যার। নাম শুনে মা মুখ ঘুরিয়ে নেয়, বন্ধু বান্ধব সব পর হয়ে গেছে। এক বোন ছিল যার চোখে আমার প্রতি কোনো ঘৃণা ছিল না। আমি ওর বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ ওর চোখের জলের বোঝা উঠিয়ে নিয়ে চলেছি। এই যে অরুণ সিং, যে এখান থেকে এখনই চলে গেল, ও আমার বোনের বাগদত্তা স্যার। ও এক বিখ্যাত গুন্ডার বোনের সঙ্গে বিয়ে করতে চায় না। অরুণ সিং, আমার এই পোশাক ফিরিয়ে নিন স্যার, না হলে সবাইকে বলে দিন যে গুরু কোনো স্মাগলার, গুন্ডা, বদমাইশ নয়, এক দায়িত্বশীল পুলিশ অফিসার যে আপনার আদেশে এই বহুরূপ ধারণ করেছে। প্লিজ স্যার, না হলে আমার বোনের জীবন শেষ হয়ে যাবে। কত স্বার্থপর হয় মানুষ, নিজের ব্যাপারেই শুধু বোঝে। নিজের মা, নিজের বোন, নিজের বন্ধুদের ব্যাপারে যদি সবই মানুষ নিজেদের ব্যাপারেই ভাবতে থাকে, তো এই দুনিয়া কত ছোট ছোট দুনিয়ায় ভাগ হয়ে যাবে। দুঃখ করতে হয় তো এই দেশের সব বোনেদের জন্য করো, যদি সেবা করতে হয় তো ভারত মায়ের সেবা প্রথমে করো। আর যদি তুমি এখনো নিজের সিদ্ধান্তে অটল থাকো, যাও আর বলে দাও সবাইকে তুমি কে। যাও, নিজের বোনের বিয়ে দাও, কিন্তু এইটুকু মনে রেখো, দেশের শত্রুরা তোমার বোকামির জন্য আনন্দ করবে, রাস্তায় রাস্তায় রক্ত ছড়াবে। তখন আফসোস করো না, তখন আমি তোমায় নিজের হাতে গুলি করে মারব। গেট আউট! আই এম সরি স্যার, আপনি ঠিক বলেছেন। লতার বিয়ের জন্য চিন্তা করো না, অরুণী ওর বর হবে, আর কন্যাদান তুমিই করবে। জেল থেকে পালাবার
রাস্তা দেখান স্যার। আমার বন্ধুরা আমার অপেক্ষায় রয়েছে। স্যার একটা কথা বলুন, আমার ইনফরমেশন ছাড়া আপনারা হানা দিলেন কি করে? শত্রুর শত্রুরা আমাদের বন্ধু হয়। একটি মেয়ে ওই গ্যাংয়ের শত্রু। ওর নাম তো আমি জানি না। যখনই ও ফোন করে একদম সঠিক খবর দেয়। উমা। উমা কে? আমাদের ইনফরমারের নাম। এছাড়া কেউ হতে পারে না স্যার, আর কেউ হতে পারে না। আজ আমি খুব খুশি। কত মহান ও! প্রথমবার ওই আমায় এই পোশাক দিয়েছিল, আর আজ ও আমায় পুলিশে ধরিয়ে দিল। আমি ওকে ভুল বুঝেছিলাম স্যার। এখন দেখুন স্যার, আমরা দুজনে মিলে ওই গ্যাংয়ের কি অবস্থা করি। গুরু, স্বাগতম গুরু, স্বাগতম। আমি তো ভেবেছিলাম তুমি 10-15 বছরের জন্য জেলে চলে গেলে, কিন্তু গুরু তুমি তো 15 মিনিটের মধ্যে বাইরে চলে এলে। এত তাড়াতাড়ি আপনাদের সঙ্গ কি করে ছাড়বো? লকআপ ভেঙে চলে এলাম। খুব ভালো করেছো। আমাদের মাস্টার প্ল্যানের জন্য তোমায় খুব দরকার ছিল, কেননা লেজার গান শুধু তুমিই চালাতে পারো। হ্যাঁ, চালাতে পারি, কিন্তু মাস্টার প্ল্যানটা কি? সে তো সময় এলেই জানতে পারবে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আমাদের সব চাল পুলিশ কি করে জেনে যাচ্ছে? ভিকি, আমাদের মধ্যে কেউ বেঈমান আছে। তুমি? তোমাকে তো পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, ধরেছিল, কিন্তু একটা মেয়ের আবেদনে ছেড়ে দিয়েছে। মেয়ে? হ্যাঁ, একটা সাহসী মেয়ে, যে গুন্ডাদের সঙ্গী হয়ে থাকে এবং পুলিশের হয়ে কাজ করে। ও, তোমরা জেনে গেছো সব? সবকিছু। কিন্তু তোমরা আমার কাছ থেকে কিছুই জানতে পারবে না। তোমাদের মতো বেঈমানের হাতে পড়বার আগে আমি নিজেকে শেষ করে দেব। না, এ কি করছো তুমি মা? আমাকে ছেড়ে ফেলে দাও, আহ, ফেলে দাও, ছাড়ো, আহ, ছাড়ো ফেলে দাও। বলছি, আহ। পাগল মেয়ে তুমি, নিজের নয় কার প্রাণ নিচ্ছিলে জানো তুমি? তুমি তোমার গুরুর প্রাণ নিচ্ছিলে। কি যাতা বলছো? মোটেই যাতা বলছি না। যেমন আমি তোমায় চিনতে পারিনি, সেরকম তুমি আমায় চিনতে ভুল করেছো। আমি ওদের সঙ্গী নই, আমি একজন পুলিশ অফিসার। আমি ওই দিনই পুলিশ হয়েছিলাম যেদিন তুমি তোমার হাত প্রদীপের আগুনে জ্বালিয়েছিলে। তুমি পাগল তো নও? আমি কে জেনেও ভালোবাসার কথা বলছো? তুমি তুমি এসব কি বলছো মা? উমা? আমার নাম রমা। ও প্লিজ উমা, আমার উপর ভরসা করো। আমি তোমায় ধোকা দিচ্ছি না। আমি সেই আছি যা আগেও ছিলাম, তোমার গুরু। তুমি উমা নাও, তুমি উমা নাও। কিন্তু তোমার চেহারা, ও মাই গড, তুমি তুমি আমার যমজ বোন। এই পৃথিবী কত ছোট গুরু। আমি আমার জগৎ থেকে লাখ মাইল দূরে চলে এসেছিলাম। রাস্তা শেষ হবার সময় বুঝলাম আর একবার আমি আমার নিজের দরজার কাছে দাঁড়িয়ে, ওইখানে, ওই জায়গায় যেখান থেকে আমার কাহিনী শুরু।
খুনিরা সকলেই আমার সামনে ছিল, কিন্তু ওদের মৃত্যুতে আমার বদলা পূর্ণ হতো না। তাই আমি ওদের সব খবর পুলিশকে দিচ্ছি, আর আস্তে আস্তে ওদের সব প্ল্যান ভেস্তে দিচ্ছি। ওদের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু না হয়ে যায়। কি ভয়ানক কাহিনী। উমাকে একদম আমার মতোই দেখতে। শুধু তোমার চোখ। প্লিজ গুরু, আমাকে আমার মায়ের সঙ্গে দেখা করিয়ে দাও। ওরা সবাই আমাকে ঘৃণা করে। ওরা ভাবে যে আমি গুন্ডা হয়ে গেছি, আর দেখা করতে গিয়ে যদি কেউ দেখে ফেলে নেয় তো? আমি সব বিপদের জন্য তৈরি। ছোটবেলা থেকে আমি ওদের সঙ্গে দেখা করবার জন্য ব্যাকুল হয়ে আছি। তোমার মায়ের ভালোবাসার প্রতিজ্ঞা, আমাকে নিয়ে চলো প্লিজ, আমায় নিয়ে চলো। তুমি দাদা, তুমি হয়তো ভুল করে এখানে চলে এসেছো। কেউ নিজের বাড়ি ভুলে গেছিল, তাকে আমি নিয়ে এসেছি। এসো রমা। মাই গড, আমার মেয়ে রমা। মা, মা, তুই বেঁচে আছিস? কোথায় ছিলিস এতদিন? আমরা তো ভেবেছিলাম তোকে কখনোই পাবো না। মা, আমি এসে গেছি। মা, বাবা, রমা, রমা। বাবা, তোমার এই ঋণ আমরা কখনো ভুলবো না বাবা। আমি কোনো ঋণ নয়, রমার কাছে দেওয়া আমার প্রতিজ্ঞা পূর্ণ করলাম। আমি নিচে দাঁড়িয়ে আছি। দাঁড়াও গুরু। এখনই কেন যাচ্ছ? পুজো করে যাও। ও পুজোয় বসলে আমি উঠে যাব। কিন্তু বোন, আজকের দিনে কাউকে ঘর থেকে বার করতে নেই। এটা মন্দির নয়, আমার ঘর। ভদ্র ঘরের পুজোতে বাজারের গুন্ডা বদমাইশরা উপস্থিত থাকবে না। আমি যাচ্ছি। তোমার যাওয়ার দরকার নেই মা, আমি যাচ্ছি। দাঁড়াও গুরু। কাকিমা, আপনারা ভুল করছেন। না রমা, তুমি কিছুই বলবে না। আমি চুপ থাকবো না গুরু। কাকিমা, গুরু আপনাকে মিথ্যে বলেছে। গুরু তা নয় যা আপনি ভাবছেন। কিছু বলবে না রমা। গুরু একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার? ও একজন পুলিশ অফিসার যাকে দেশের শত্রুদের খবর নেয়ার জন্য গুন্ডা হওয়ার নাটক করতে হয়েছে। তুমি তুমি পুলিশে ভর্তি হলে কবে? যেদিন তুমি নিজের হাতে প্রদীপ জ্বালিয়েছিলে। সেই দিন? কিন্তু তুমি নিজের চাকরির ব্যাপারে সব সময় লুকোতে কেন? আমি তোমার কাছ থেকে লুকোতে চেয়েছিলাম। আমি হোটেলের ঘর পরিষ্কার করতাম, আর জানতাম তুমি এই কাজ পছন্দ করতে না। নিজের মায়ের কাছেও লুকোলি? আমি পুলিশ কমিশনারের সামনে প্রতিজ্ঞা করেছিলাম, আজকেও যদি রমা না বলতো আমি নিজেকে তোমার কাছ থেকে লুকিয়েই রাখতাম। আমার ছেলে, আমার সোনা ছেলে। গুরু, জানি না কেন তোমার মায়ের সাথে আলাপ করে মনে হলো ওনাকে অনেক আগে থেকে চিনি। উনিও সারা জীবন অনেক দুঃখ সহ্য করেছেন, তাই কি? আমি খুব ছোট ছিলাম যখন আমার বাবার খুন হয়। সেটাও জন্মাষ্টমীর দিন ছিল, গোকুলধাম মন্দির। কি? গোকুলধাম মন্দির? 15 বছর আগে? হ্যাঁ, কেন? সেই খুনটাই তো আমি দেখেছিলাম। খুনি আর কেউ নয়, ওই রাক্ষস মানু।
ছাড়বো না। না গুরু, এত তাড়াতাড়ি নয়। তুমি নিজের কর্তব্য ভুলতে পারো না। তোমায় সেই কাজ পুরো করতে হবে যার জন্য পুলিশ তোমাকে এখানে পাঠিয়েছে। তারপর আমরা নিজেদের বদলা নেব। হাই বেবি, ওয়েটিং ফর দ্য ডান্স। ক্যামেরা, টিভি রুম কোন দিকে? কুকুর সালা এখন মানু বিশ্বাস করবে। মানু পুলিশের গুপ্তচর, এই ভিডিও ক্যাসেট তোর মৃত্যু। রমা, রমা, গুরু, গুরু এই টেপটা। তুমি চিন্তা করো না, গুরু প্লিজ টেপটা। তুমি চিন্তা করো না। না, তুই বাজে বকছিস। হ্যাঁ, আমি বাজে বকছি, আর তোমরা অন্ধ হয়ে গেছো। ও পুলিশের লোক আর রমা ওর সাথী। এই দেখো কি কথা বলছে এই ক্যাসেট। মদন, ভালো করে ভেবে নে, যদি তুই গুরুর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করেছিস তোকে আমি মেরে ফেলব। হ্যাঁ, মেরে ফেলো। আগে এই ক্যাসেট দেখো, আগে এই ক্যাসেট দেখো। আমি বলছি ক্যাসেট দেখো। এ হতে পারে না, এ হতে পারে না। আরামজাদা, কেউ ক্যাসেট পাল্টে দিয়েছে। আমার কথা বিশ্বাস করো মানু। আমাকেই ব্ল্যাকমেল করতে চলেছিস? বিকি, রমা বিশ্বাসঘাতক। ময়ূরের পেখাম সালা আমার রমাকে বিশ্বাসঘাতক বলছিল। মানু, বিশ্বাসঘাতক তো তুই। আমি ওকে গুলি মেরেছি। যা গিয়ে জিজ্ঞাসা কর আমি ওকে কেন গুলি মেরেছি। গুলি মেরেছি? তাহলে তো তুই নিশ্চয়ই আমাদের সাথে কোনো চালাকি করছিস, হ্যাঁ? কারণ কিছুক্ষণের মধ্যেই নিচে রমান ডান্স শুরু হবে। ও কিছুতেই নাচতে পারবে না। মানু, তুমি যদি আমায় বিশ্বাস না করো তাহলে গিয়ে দেখো। বিশ্বাস তো এখন তোকেই দিতে হবে। যদি রমা নিচে ডান্স করে তো হারাম জাদা মর্গ পর্যন্ত তোকে ডান্স করতে হবে। চল আমাদের সাথে, চল। না উচিত হয়নি গুরু। যদি ওদের সন্দেহ হয়ে যায়? আমার উপর ভরসা রাখো, ওর কিচ্ছু হবে না। রমার কি হলো? বলার সময় নেই, আগে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও, তারপর কমিশনারের কাছে যা। যা যা। ময়ূরের পঙ্খ। কাকে এখান থেকে ভাগিয়েছিস? নয়তো জানিস আমরা হাড় চামড়া আলাদা করতে এক্সপার্ট। কেন আগে মুচি ছিলে? বল কাকে ভাগিয়েছিস? আমি কাউকে ভাগাইনি। মদন মরার আগে পর্যন্ত তোকে বিশ্বাসঘাতক বলেছে, আর মরার আগে কেউ কখনো মিথ্যে কথা বলে না। ও তো এটাও বলেছিল যে রমার গায়ে গুলি লেগেছে। ওই কুকুরটা মিথ্যে বলছিল। কালু আমার সাথে বদমাইশি করছিল, তখন আমি ওকে থাপ্পড় মেরেছি। এই জন্য ও আমায় বদনাম করে দিল। ও ভাবছিল আমার আর গুরুর কোনো চক্কর আছে। তাই নাকি? তোমার আর গুরুর কোনো চক্কর ছিল? ওর সাথে আমার নাম নিয়ে ইনসাল্ট করো না। জবে থেকে ও এসেছে সব সময় অপমান করে। যদি পারি তো ওকে প্রাণে মেরে ফেলবো। কি তুমি ওকে প্রাণে মারতে চাও? হ্যাঁ, তুমি ওকে কি করে প্রাণে মারবে? গাড়ি করে নিয়ে গিয়ে পাহাড় থেকে ফেলে দেবো, ব্যাস, পুলিশ সন্দেহ করবে না। আইডিয়াটা খারাপ না। গুড আইডিয়া না? এত কষ্ট করার কি দরকার ডার্লিং? এ নাও পিস্তল, আর ওকে ঠিকানা দেখিয়ে দাও। ভাবছো কি রমা
নামিয়ে দাও সবগুলি ওই হারামির খুপড়িতে। সালা আমার রমাকে অপমান করছিস। ঠিকই, ও মরে গেলে লেজার গান চালাবে কে? আরে অন্য কাউকে খুঁজে নেবো, ওর বেঁচে থাকা উচিত নয়। রমা, এ নাও আর সবগুলি ওর বুকে নামিয়ে দাও। টেক ইট। গুলি চালাও, আমি বলছি গুলি চালাও। শুট দ্য বাস্টার্ড। ওকে নয়, তোকেই মেরে ফেলবো শয়তান। তুমি আমার উপর গুলি চালাতে পারো না, তুমি তো আমার প্রাণ, আমি তোমাকে প্রাণ গায়ে দিয়ে হাত দেবে না, ভালোবাসি। আমি তোমার জীবন শেষ করে দেব। এই পিস্তল আমার হাতে দিয়ে দাও। নমকারাম, মদন ঠিক বলেছিল। এই হলো সেই টেপ যার ভেতর এদের বিশ্বাসঘাতকতার কাহিনী আছে। গুরুর ঘর থেকে পেয়েছি। তোকে আমাদের বন্ধু ভেবেছিলাম, আর তুই? এ তো আমাদের সাথী নয়, এ রমা নয়। দেখো এর চোখ। এ তো সত্যিই রমা নয়। তো কে? সাপের জঙ্গলে কেউ একা আসে না। ও আমার অ্যাসিস্ট্যান্ট, অপারেশন করে চেহারা বদলে এনেছি। রমা কোথায়? রমা কোথায়? এতক্ষণ ও তোর সব কাহিনী পুলিশকে বলে দিয়েছে, আর পুলিশ অ্যালার্ট হয়ে গেছে। ওকে নিয়ে যা। মাইদের পেখাম, তুই পুলিশকে এখানে ডেকেছিস আর পুলিশকে তুই তাড়াবি। যা কমিশনারকে ফোন কর আর বল তুই যা বলেছিস সব মিথ্যে। পুলিশ শুধু কারো প্রাণ নিতে পারে, কিন্তু কারো মুখ খুলতে পারে না। তার দরকার পড়বে না। নিয়ে আয় মুখ খোলার ওষুধ। মা, ময়ূরের পঙ্খা। আরে একে তো আমি ভালোভাবেই চিনি। এই ময়ূরের পঙ্খা। আপনি একে কেমন ভাবে চেনেন? ভাইপো, যখন আমি খুব ছোট চোর ছিলাম আর মন্দিরে গয়না চুরি করছিলাম, তখন এক পুলিশ ইন্সপেক্টর আমার হাতে খুন হয়েছিল। এ তারই বিধবা। তাকারি, তুই আমার ভিকি, দূরে থাক আমার মায়ের থেকে। চল এবার ফোন করে বল তোর পাঠানোর সব খবর ভুল, নয়তো তোর মা এখন তোর বাবার কাছে পৌঁছে যাবে। না গুরু, না, আইনের বিরুদ্ধে কোনো কাজ করবি না। গ্যাস খুলে দাও। না, ইয়া, দাঁড়াও, দাঁড়াও, আমি ফোন করছি। গ্যাস খুলে দাও। না, ইয়া, দাঁড়াও, দাঁড়াও, আমি ফোন করছি। বন্ধ করে দাও। কেউ জল দেবে না। চল ফোন কর, ফোন কর, ফোন কর। ইন্সপেক্টর গুরু হিয়ার, পুট মি টু কমিশনার অফ পুলিশ। না, এতে কি করছিস? নিজের কর্তব্য ভুলে যাচ্ছিস। কর্তব্য মায়ের প্রাণের থেকে বড় নয়। যদি তুই আমাকে বাঁচানোর জন্য কোনো ভুল কাজ করিস, তাহলে আমি প্রাণ দিয়ে দেব। যদি এ ভুল কাজ না করে তাহলে আমি দুজনেরই প্রাণ নিয়ে নেব। হ্যালো স্যার, স্যার প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেছে। স্যার আপনি আমার মেসেজ পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এরপর আপনি আমার দ্বিতীয় সিগন্যালের জন্য অপেক্ষা করুন। চিন্তা করার কোনো কিছু নেই। এরাও আমার উপর অতটাই ভরসা করেন যতটা মনচন্দা আমার উপর করে।
ফালতু কথা নয়, নিয়ে যাও এদের। মনচন্দ্রা, ডাকো তাকে। আপনি আমায় ডেকেছেন স্যার? গুরুশঙ্করকে চেনো তুমি? আপনি তার কথা বলছেন না তো, যে পুলিশে ভর্তি না হওয়ার জন্য গুন্ডা হয়ে গেল? হ্যাঁ, সেই ছেলেটি। তুমি ওর উপর ভরসা করো? ভরসা? আর ওর উপর? আমি ওর উপর কখনোই ভরসা করতে পারি না। আমারও তাই মনে হয়েছিল। এর মানে গুরু ফেসে গেছে। আপনার তাড়াতাড়ি হামলা করা উচিত স্যার, ওরা ভীষণ বাজে লোক, গুরু বিপদে পড়তে পারে। যদি আমরা এখনই হামলা করি, গুরুর সব পরিশ্রম বেকার হবে। তুমি বলছো ওরা কোনো বড় প্ল্যান বানাচ্ছে। যতক্ষণ না আমরা প্ল্যান জানতে পারছি, ততক্ষণ কিচ্ছু করা যাবে না। কাকা, তুমি এইভাবে কেন বললে? আরে তুই বুঝলি না, আর্মিরা ব্যাংকের পাহারাদারদের সঙ্গে স্মাগলারদের লাশও পাবে। ভেরি গুড, কিন্তু গুরুর কি হবে? ও আমাদের সঙ্গেই যাবে। আমার প্রিয় প্রিয় গুরু, এবার চট করে এই লেজার গান দিয়ে এই দরজাটা ভেঙে দে। আমার সোনার দর্শন করিয়ে দে আমার বন্ধু। মনে হয় ছোটের ঝটকায় ওর বলার মেশিনটা ভেঙে গেছে। যদি আমার মা তোর কাছে না থাকতো, তাহলে আমি বলতাম তুই কোথা দিয়ে বলবি। হারামজাদা! কথা নয়, কথা নয়। এই চলো, দরওয়াজা ভাঙো, নয়তো তোমার বুড়ি মা এক্ষুনি টুকরো টুকরো হয়ে যাবে। খুলে দাও হাত করে। ডক্টর, কোথায় সবাই? আরে রামা, তুমি, ওরা মিশনে গেছে। যে আমার যমজ, সে কোথায়? ওই ওখানে। উমা, দিদি তুমি পালিয়ে যাও, এক্ষুনি বোম ফাটবে। না না মামা, না, ওটা ছুঁস না, ওটা নড়লেই ফেটে যাবে।
রমা ছেড়ে দে, বোম ফেটে যাবে। দিদি তুই পালিয়ে যা দিদি, ঠিক 2 মিনিট বাকি আছে। দিদি প্লিজ, দিদি প্লিজ আমার কথা শোন দিদি। দিদি চল চল। যাও, লেজার গান নিয়ে যাও আর দরওয়াজা ভেঙে ফেলো। শোনা শোনা, চারিদিকে শোনা, এদিকে শোনা, ওদিকে শোনা, চারদিকে শোনা, শোনা শোনা, চারদিকে শোনা, শোনা শোনা। ভারতের মতো গরিব দেশে এত সোনা আছে। আমি সোনা, আমি সোনা খাবো, আমি সোনা খাবো, সোনা সোনা খাবো, সোনা সোনা সোনা, চারদিকে সোনা, সোনা সোনা, সোনা সোনা। I can't believe it. আমি পৃথিবীর সব থেকে বড় লোক, এই সব সোনা আমার, এই সব সোনা আমার আমার আমার। আমি 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 পৃথিবীকে কিনবো, আমি বাঁচবো, আকাশ সুসু বাংলা কিনবো, চাঁদে গিয়ে বাঁচবো, আমি সূর্যকে কিনে নেবো, আমি সব করবো। ভিকি, চুপ, তুই আমার ভিকি। চাকর। আমাদের কাছে সময় নেই, সরি, যাও মাল তুলে নাও, এটা ধরো। গাড়ি নিয়ে এসো। তোর প্ল্যানিং এ গন্ডগোল রয়ে গেল মনু। কি? এত সোনা বার করার জন্য তো 3 দিন লাগবে, তোর কাছে তো 30 মিনিটের বেশি সময় নেই। আমরা ওদের লোভী নই গুরু, আমাদের খালি 3 ট্রাক লাগবে, আর বাকিটা দিয়ে তোর সমাধি বানাবো, বুঝলি না? ভিকি, একে বুঝিয়ে দাও। সালা সুর, তুই গুরু তা আমি পরম গুরু। এটা টাইম বম, এটা ফাটলে সিলিন্ডারটা ফাটবে, আর সিলিন্ডারটা ফাটলে এর ভেতর থেকে মার্কারি সোনাকে ছোবে, আর যখন সোনাকে ছোবে তখন সব সোনা পিতল হয়ে যাবে, বুঝলি না? তার মানে সোনার কোনো দাম থাকবে না, এত সোনা সব মাটি হয়ে যাবে, আর তারপর আমাদের সোনার দাম বেড়ে যাবে। 5,000 টাকা ভরি, 10,000 টাকা ভরি, 1 লাখ টাকা ভরি, আর আমাদের কাছে 3 টাক সোনা আছে। এত সোনা সব মাটি হয়ে যাবে, তার মানে আমরা কোটিপতি হয়ে যাব, আমরা কোটিপতি হয়ে যাব, বুঝলে? এখন বুঝলে সালা সুর? সব ভিলেন হিরোকে মারবার আগে ভাষণ দেয়, কিন্তু আমাদের কাছে সময় নেই। কিন্তু এইটুকু বুঝে নাও, তোমার মার আর অ্যাসিস্ট্যান্টের মরার সাথে এই রিমোটের কোনো সম্বন্ধ নেই, এটা খেলনা শুধু। কিন্তু ওখানে বিল্ডিং এ লাগানো আছে টাইম বোম, 1/2 ঘন্টা আগে ফেটে গেছে। ওখানে না কোনো তোমার মায়ের চিহ্ন আছে, আর না আছে কোনো মনু! প্রমাণ। Bye, Guru. Bye bye. বন্দুক দাও।
বোমার সুইচ আমার হাতে, আমার সাথে তোরাও মারা যাবি। চালা গুলি, চালা। খুলে দাও দরজা। মানু, এই সোনার খাঁচা এখন পুলিশ আসার পরেই খুলবে। মানু, তোর লাগানো টাইম বোমে 4 মিনিট বাকি আছে, এটাকে বন্ধ করে দে, না হলে সবাই মারা যাব। চাবি দে, দে, দে চাবি। দিয়ে দাও। আঙ্কেল, আঙ্কেল, পুলিশ এসে গেছে, পুলিশ এসে গেছে আঙ্কেল। এই নে, পয়সা নাও। কি হবে? পুরো সোনার আগে কি দরজা হবে? বন্ধ করো। সোনার কি হবে? এ কি করলে রমা? আমি রমা নই। রমা নাও? কে 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 তুমি? জিজ্ঞেস কর ওই মন্দিরকে, যখন তুই এক দুর্বল মেয়েকে বাইজি বানাতে চেয়েছিলি। জিজ্ঞেস কর ওই নাচঘরকে, যেখানে ঘুঙুরের জায়গায় কান্নার আওয়াজ ছিল। আর তুই জানতে চাস আমি কে? আমি তোর মৃত্যু, আমি তোর মৃত্যু। ওকে আসবি না, ওকে আসবি না, নয়তো আমি মেরে দেবো। রমা, বোম ফেটে যাবে। দিদি, দিদি আমার কথা, দিদি আমার কথা শোনো তো। না ভিকি, তুই আমায় সব সময় পেতে চেয়েছিলিস না? রমা, না রমা না। দিদি